হয়রানি হতে না চাইলে গদখালি ফুলের রাজ্য যশোরে ঘুরতে যাওয়ার আগে এই ভিডিওটা আপনার জন্য। কিভাবে যাবেন, কোন পার্কটা বেশি সুন্দর সম্পূর্ণটা বলবো এই ভিডিওতে। যারা ট্রেনে যেতে চাচ্ছেন তারা সকালে ভোর 6টা 15-র একটা ট্রেন আছে, ওইটা ধরবেন। ট্রেনে সিট পেতে চাইলে অবশ্যই 5:30টার দিকে স্টেশনে আসতে হবে, না হলে সিট পাওয়া আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। লোকাল ট্রেনটা ঠিক 6টা 15-তে খুলনা ছেড়ে যশোরের দিকে যাবে। যশোর না নেমে নামতে হবে ঝিকরগাছা স্টেশনে। 8টার আগে স্টেশনে নামাই দিবে আপনাদেরকে ঝিকরগাছা স্টেশনে। এই একটা ট্রেনই কিন্তু যশোর ঝিকরগাছা স্টেশন পর্যন্ত যাবে। আর এর পরে যদি কোনো ট্রেনে যেতে চান সেগুলো কিন্তু যশোরের ওপাশে আর যাবে না, যশোর দিয়ে নেমে সেখান থেকে গাড়িতে করে যেতে হবে। সে সুবিধা হবে যদি আপনারা 6টা 15 ট্রেন ধরেন, তাহলে ঝিকরগাছা এসে নামতে পারবেন। স্টেশনে নামার সাথে সাথে কিন্তু অটোওয়ালা এবং ভ্যানওয়ালারা আপনাদেরকে ডাকাডাকি করবে ফুল পার্কের লোকেশনে যাওয়ার জন্য। তারা কিন্তু এখান থেকে ভাড়া চাইবে 35 টাকা করে। আপনারা যদি একটু কাজ করেন, একটু হেঁটে এদিকে চলে আসে বাজার থেকে উঠেন, তাহলে কিন্তু আপনারা 20 টাকায় পার্কের লোকেশনে যেতে পারবেন। স্টেশনের গাড়িওয়ালাদেরকেও বলবেন 20 টাকা, তারা যদি যেতে রাজি হয় তাহলে সেই গাড়িগুলোতেও যেতে পারবে। বাজারে যাওয়ার আগে রাস্তার সাইড দিয়ে বড় বড় গাছ দেখতে পাবেন, আর এগুলোর বয়স কিন্তু 100 বছর। একটু সামনে এসে দেখতে পাবেন রাস্তার 2 সাইড থেকে গদখালি ফুলের বাজার, আর এখানে পাইকারি ফুল বিক্রি হয়। তারপর বাম সাইড থেকে ঢুকে যাবে, আর এই রোডে কিন্তু ফুল চাষ হয়, এই রাস্তার 2 সাইড থেকে দেখতে পারবেন। আর এখানে কিন্তু এই যে পানিছাড়া মোড়ের আগে কাচ্চি ভাইয়ের সামনে নতুন একটা পার্ক হয়েছে, এটাই চাইলে ঢুকতে পারেন। সর্দার গ্রিন ভ্যালি পার্ক, এই পার্কটা একদম নতুন হয়েছে, টিকিট চালু হয়েছে মাত্র একদিন। পর একটু সামনেই দেখতে পাবেন পানিছাড়া মোড়, আর এখানে একটা নতুন পার্কের কাজ চলমান, এটা এবছর হতেও পারে নাও হতে পারে। আর এটা হচ্ছে পানিছাড়া মোড়, এখান থেকে এদিকে একটা রোড গেছে আর এই সাইডে একটা রোড গেছে। সোজা যে রোডটা, এই রোডে হাঁটতে লাগবেন। হাঁটতে হাঁটতে একটু সামনে এসে পেয়ে যাবেন মনোয়ারা ফ্লাওয়ার পার্ক। এখানে 4-5টা পার্ক রয়েছে, তার ভিতরে সবচেয়ে সুন্দর হচ্ছে এই মনোয়ারা ফ্লাওয়ার পার্কটা। চীন রাস্তার যে মোড়ে নামছিলেন ওইখান থেকে বাম দিকের এই রোডটা গেছে, এই রোডে এসে ডাইনে একটা রোড গেছে, এখানে এসে পেয়ে যাবেন দ্য ফ্লাওয়ার ভিলেজ। এই পার্কের ভিতরটাও সুন্দর। তো ওই রোড থেকে বের হয়ে এদিকে এসে সামনের দিকে এসে ওই পার্কের আরেকটা গেট পাবেন, ডাইনে রাস্তা থেকে দেখা যাবে সেই গেট। এখান থেকে একটু সামনে এসে একেবারে সাইডে পেয়ে যাবেন ফুলকুড়ি পার্ক। এখানে ঘুরতে এসে অনেকে 1-2টা পার্কে ঢুকতে চান, তো বুঝতে পারেন না কোনটা সুন্দর হবে, তো সম্পূর্ণটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম। ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন।